ঐকমত্য কমিশন জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জানান একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যাপারে অনড় তাদের দল। এছাড়া আরপিওর সাম্প্রতিক সংশোধনী সম্পর্কে এবার আইন উপদেষ্টার কাছে আপত্তি জানিয়েছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দলের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি কথা হয় আগামী নির্বাচন নিয়ে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণভোট নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানান তিনি। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে আইন উপদেষ্টার সাথে সচিবালয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশন চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ায় ধন্যবাদ জানান তিনি। ঐকমত্য কমিশনের প্রস্তাব স্বয়ংক্রিয় সংবিধানে যুক্ত করার সুপারিশকে হাস্যকর বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। কমিশনের সমালোচনা করতে চাইলাম, কারণ নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তারা এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা করেনি এবং সংস্কার কমিশনের জাতীয় ঐকমত্য কমিশনও এই বিষয়টি কোনো আলোচিত হয়নি। এই বিষয়ে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। তো এই বিষয়ে হঠাৎ করে নির্বাচন সংস্কার কমিশন একটা বিষয় আরোপ করবে বা ইম্পোজ করবে, সেটা সঠিক হয়নি। আইনানুগ ও সাংবিধানিক ভিত্তি বিবেচনায় সরকার এ বিষয়ে সিদ্ধান্তে আসবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।